হ্যালো ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো যে জাতীয় পেনশন কর্তৃপক্ষ তাদের মাধ্যমে সরকার যে সার্বজনীন পেনশন সেবাটি দিচ্ছে সেটি কিভাবে আপনি নেবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কোন পেনশনের স্কিমটি কাদের জন্য প্রযোজ্য এবং কত টাকা করে মাসে চাঁদা দিলে আপনি কতদিন পর কত টাকা পাবেন, এসব ইনফরমেশনও এই ভিডিওটিতে থাকছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে www.upension.gov.bd এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। দেখেন ইউনিভার্সাল পেনশন, এটিতে ক্লিক করবেন। আমি এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেখেন এখানে স্কিম সমূহ, এখানে কয়েকটা স্কিম আছে, 4টা স্কিম আপাতত আছে। একটা স্কিমের নাম হচ্ছে প্রবাস, দ্বিতীয় স্কিম হচ্ছে প্রগতি। প্রবাস হচ্ছে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য, আর আপনার প্রগতি হচ্ছে বেসরকারি কর্মচারী বা বেসরকারি প্রতিষ্ঠানে যারা কর্মরত। সুরক্ষা হচ্ছে স্বকর্ম বা আপনার যে যারা স্বকর্মসংস্থানে নিয়োজিত তাদের ক্ষেত্রে। আর সমতা হচ্ছে সমাজের গরিব শ্রেণীদের জন্য, যারা আর কি পিছিয়ে পড়া নাগরিক আছে তাদের জন্য, যাদের নিম্ন আয়। এরপরে দেখেন এখানে আপনি যখনই এটিতে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার কত টাকা করে চাঁদা আছে দেখেন, 5,000, 7,500, 10,000, এগুলো মাসিক চাঁদা আপনি দিতে পারবেন। মাসিক চাঁদা দিলে সাইডে দেখেন, এই সাইডে লেখা আছে 10 বছর থেকে শুরু, 10, 15, 20, এভাবে আপনি যত বছর পর্যন্ত জমা করবেন ঠিক তার নিচে সেই অ্যামাউন্টটাই দেওয়া আছে যেটা আপনি মাসিক পেনশন আকারে পাবেন। যেমন 5,000 টাকা করে আপনি যদি মাসে জমা দেন, 10 বছর পর আপনি 7,651 টাকা করে পাবেন এটা। ঠিক আছে? এই গেল মোটামুটি তথ্য। এভাবে আপনি যে স্কিমের আওতায় পড়বেন সেই স্কিমে আপনি আবেদন করবেন। আবেদন করার নিয়ম আমি একটু পরেই দেখাচ্ছি। এটা হচ্ছে যে কোন স্কিমে কত টাকা করে জমা দিতে হবে এবং কত টাকা পাবেন। এখানে একটা বিশেষ স্কিম হচ্ছে সমতা, যেটা স্বল্প আয়ের ব্যক্তিদের। এখানে দেখেন 1,000 টাকা করে মাসিক চাঁদা, যেখানে চাঁদা দাতা 500 টাকা দিবে এবং সরকার 500 টাকা দিবে। ঠিক আছে? এটা একটাই ইয়া আছে এখানে, মানে জমা দেওয়ার ইয়াটা 1,000 টাকা করে জমা হবে, কিন্তু 500 টাকা করে ব্যক্তি দিবে আর কি। দেখেন 10 বছর যদি চালানো হয় তাহলে বছর শেষে এটা 1,553 টাকা করে মাসিক পেনশন আকারে পাবে। আচ্ছা, তাহলে দেখেন উপরে 3 লাইনে ক্লিক করে পেনশন রেজিস্ট্রেশন এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে, আমি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত নই। সার্বজনীন পেনশন স্কিম বহির্ভূত কোনো ধরনের সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে পেনশন সুবিধা গ্রহণ করছি না। আমি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কোনো ধরনের ভাতা পাচ্ছি না। ঠিক আছে? এ ধরনের যদি কোনো তথ্য এখানে লুকানো হয় তাহলে পরবর্তীতে টাকা পেতে সমস্যা হতে পারে। আমি সম্মত আছি, এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে রেজিস্ট্রেশন করুন, এরকম একটা অপশন খুলে আসবে। এখান থেকে দেখেন প্যাকেজ নির্বাচন করুন। আপনি যে ক্যাটাগরিতে পড়ছেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি দেখাবো যে স্বকর্মসংস্থানে যারা মানে প্রতিষ্ঠানে কর্মী বা স্বকর্মসংস্থান আছে তাদেরটা দেখাচ্ছি। আমি সুরক্ষা স্কিমটাতে গেলাম, গিয়ে এখানে প্রথমে যার জন্য আমি পেনশন আবেদন করছি তার মোবাইল নম্বর, তার জাতীয় পরিচয়পত্র নম্বরটি লিখে নিলাম। এরপর জাতীয় পরিচয়পত্রতে তার যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটি লিখে নিব। এখন জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র দেখে দেখে লিখে নিতে হবে। জন্ম তারিখ লেখা হয়ে গেলে এখানে দেখেন মোবাইল নাম্বার টাইপ করুন। এখানে একটা সক্রিয় মোবাইল নাম্বার দিতে হবে। এই নাম্বারটিতে কিন্তু একটি কোড পাঠানো হবে, ওটিপি কোড। এরপরে ইমেল নাম্বার এখানে একটা দিয়ে দিতে হবে। এরপরে দেখুন এখানে ক্যাপচা যেটা আছে, ক্যাপচা উপরে যে কোডটি লেখা আছে ছবিতে সেটি এখানে লিখতে হবে। ক্যাপচাটি বোঝা না গেলে নতুন ক্যাপচা, এই যে লেখা আছে ওটির উপরে ক্লিক করলে এখানে নতুন চলে আসবে ক্যাপচা। আচ্ছা, আমি এই ক্যাপচাটি লিখে নিচ্ছি। এরপরে লেখা হয়ে গেলে আমি পরবর্তী পেজ এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করলে আপনার ওই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি কোড পাঠানো হবে। আমার ওটিপি কোড চলে এসেছে, আমি ওটিপি কোডটি লিখে নিচ্ছি। লেখা হয়ে গেলে আমি পরবর্তী পেজ এটিতে ক্লিক করব। এই যে পরবর্তী পেজ এটিতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন ব্যক্তিগত তথ্য, এটা অটোমেটিক জাতীয় পরিচয়পত্রের সার্ভার থেকে নিয়ে নেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নম্বর। এখানে বার্ষিক আয়টা শুধু নেই, এই বার্ষিক আয়টা আপনাকে এখানে দিতে হবে। 1 বছরে কত টাকা ইনকাম আছে, যার জন্য এই পেনশনের জন্য যারা আবেদন করতেছেন। আমি এখানে বার্ষিক আয়টা লিখে নিলাম। বার্ষিক আয় লেখা হয়ে গেলে পেশা নির্বাচন করুন। এখানে অনেক ধরনের পেশা আছে, আপনি যে পেশায় নিয়োজিত সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন।
এই ড্রপ ডাউন লিস্ট থেকে খুঁজে বের করবেন আপনি কোন পেশায় নিয়োজিত আছেন। এখানে অনেকগুলো পেশা আছে, দেখেন আমি এটা গৃহিণী দিলাম। এরপরে এখানে সব ইনফরমেশানগুলো দেখবেন সব ঠিক আছে কি না, এগুলো অটোমেটিক নেওয়া আছে। এরপরে দেখেন ঠিকানা সম্পর্কিত যে তথ্য আছে, এখান থেকে যদি কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন পড়ে পরিবর্তনযোগ্য, এটা আপনি এখান থেকে পরিবর্তন করে নেবেন যদি সক্রিয়ভাবে ঠিক না আসে তাহলে। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে আপনি এই যে পরবর্তী বাটন এটিতে ক্লিক করবেন। পরবর্তী বাটনে ক্লিক করলে এরপরে যেটা হচ্ছে স্কিমের তথ্য এখানে সুরক্ষা, স্বকর্ম বা প্রাতিষ্ঠানিক কর্মী এটা সিলেক্ট করাই আছে, এখানে আমাকে কিছু করতে হচ্ছে না। এবার মাসিক চাঁদার পরিমাণ, যেহেতু এই স্কিমের মধ্যে 4 ধরনের চাঁদা দেওয়া যায়, 1000 টাকা প্রতি মাসে, 2000 টাকা প্রতি মাসে, 3000, 5000। আমি 1000টা দেখাচ্ছি, 1000-এ ক্লিক করলাম। এরপর চাঁদা পরিশোধের ধরন, আপনি কি প্রত্যেক মাসে এই চাঁদা দিবেন নাকি ত্রৈমাসিক 3 মাস পর দিবেন নাকি বার্ষিক মানে একবার বছরে একবার দিবেন। বছরে একবার দিলে 1000 টাকা স্কিম যদি আপনি নেন তাহলে আপনাকে 12,000 টাকা বছরে দিতে হবে আর কি। এরপরে আমি এটাকে মাসিক রাখলাম, রেখে পরবর্তী বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখেন ব্যাংক তথ্য আসছে। ব্যাংক তথ্য এখানে জাতীয় পরিচয়পত্রের যে নাম আছে সে অনুযায়ী অটোমেটিক এখানে চলে এসেছে, কিন্তু আপনি এখানে অন্য কারো অ্যাকাউন্ট দিলে সেটি দিতে পারবেন। আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে ব্যাংক অ্যাকাউন্টধারীর নাম লিখে নিলাম, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এখানে লিখে নিব। এরপরে হিসাবের ধরন, এটা চলতি হিসাব নাকি সঞ্চয় সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে রাউটিং নাম্বার, এটা যদি আপনার ব্যাংক থেকে জানা থাকে আপনার জানা থাকে তাহলে এখানে আপনি এটি লিখে নেবেন, অথবা এখানে দেখুন রাউটিং নাম্বার জানা নেই, এটির উপরে ক্লিক করবেন, করে এখানে আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন সেটি এখানে সিলেক্ট করবেন, আপনার ব্যাংকের নাম। এরপরে ব্যাংকের শাখা, আপনার ব্যাংকের কোন শাখায় অ্যাকাউন্ট আছে সেটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে সংযোগ করুন, এটির উপরে ক্লিক করলে আপনার রাউটিং নাম্বারটি অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে, ব্যাংকের নাম এবং শাখা অটোমেটিক এখানে চলে আসবে। এরপরে আপনি নিচের দিকে দেখেন সবুজ যে পরবর্তী বাটন আছে, এই পরবর্তী বাটনের উপরে ক্লিক করবেন। সব ইনফরমেশান আরেকবার দেখে নিয়ে আপনি পরবর্তী বাটনে ক্লিক করবেন। এরপরে হচ্ছে নমিনির তথ্য, দেখেন এখানে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, এখানে জাতীয় পরিচয়পত্র অটোমেটিক করা আছে। জাতীয় পরিচয়পত্র, এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর, নমিনির জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে লিখে নিতে হবে, 10, 13 অথবা 17 সংখ্যার যে কোনো হলেই হবে। আর এটা এরপরে হচ্ছে জন্ম তারিখ, নমিনির জন্ম তারিখ এখানে লেখার পরে আপনি এখানে দেখেন নমিনি যুক্ত করুন, এই বাটনের উপরে ক্লিক করবেন। এই বাটনের উপরে ক্লিক করলে আপনার এই নমিনির তথ্যটি অ্যাড হয়ে যাবে, মানে আপনার একজন নমিনি অ্যাড হয়ে গেল। অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে নমিনির মোবাইল নাম্বারটি আপনাকে লিখতে হবে। এই যে আমি নমিনির মোবাইল নাম্বারটি লিখে নিলাম। এরপরে সম্পর্ক, নমিনির সাথে আপনার কি সম্পর্ক আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখুন নমিনির প্রাপ্যতার হার, আপনি যদি একাধিক নমিনি অ্যাড করেন, মনে করেন আপনি 2 জন নমিনি অ্যাড করেছেন তাহলে একজন 50 আর একজন 50। আমি যেহেতু এখানে একজনই নমিনি অ্যাড করব সুতরাং এখানে আমি 100% দিলাম, মানে একজনই পাবে। একাধিক নমিনি অ্যাড করার প্রয়োজন হলে আপনি নিচের দিকে অপশান আছে আরও নমিনি যোগ করুন, সেটির উপরে ক্লিক করবেন। এখানে যেহেতু আমি একজন নমিনি অ্যাড করব সুতরাং এখানে আমি এই প্রাপ্যতার অংশ 100% দিলাম, দিয়ে নিচের দিকে সব ইনফরমেশানগুলো দেখে নেবেন। এখান থেকে আপনি এই যে নমিনি ডিলিট করুন, এটি থেকে আপনি ডিলিটও করতে পারেন, আর আরও নমিনি যুক্ত করুন, এটি ক্লিক করলে আরও নমিনি যুক্ত হবে। আমি এবার পরবর্তী বাটনের উপরে ক্লিক করব। পরবর্তী বাটনের উপরে ক্লিক করলে আপনাকে নিয়ে যাওয়া হবে সম্পূর্ণ ফর্মের তথ্য, এখানে সম্পূর্ণ আবেদনটি ডাউনলোড করুন, এটির উপরে ক্লিক করলে আপনার এই আবেদন ফর্মের একটি কপি ডাউনলোড হবে, এটি আপনি দেখে নেবেন। দেখে নিয়ে আমি নিশ্চিত আছি এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করে আবেদন সম্পূর্ণ করুন, এই বাটনের উপরে ক্লিক করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে আপনি এই যে অটোমেটিক এখান থেকে পেমেন্ট প্রোফাইলে গেলে, আপনার পেমেন্ট অপশানে গেলে এখান থেকে আপনার স্কিমের যে হারটা আছে এখান থেকে আসবে, এখানে আপনি পেমেন্টের উপরে ক্লিক করলে আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসা হবে। এখান থেকে আপনি ব্যাংকিংয়ের মাধ্যমে, অনলাইন ব্যাংকিং, কার্ডসের মাধ্যমে এবং মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদের মাধ্যমে দিতে পারবেন। আমি এখানে আপনাদেরকে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। ব্যাংক অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে আপনার এখানে অ্যামাউন্ট দেখা যাবে,
প্রসেসিং ফি কত আছে সেটা দেখা যাবে, টোটাল অ্যামাউন্ট কত কাটবে তারা এটা দেখাবে। বিকাশ থেকে গেলে আপনাকে এরকম একটা অপশান দিবে, এরপরে আপনি ওখানে আপনার বিকাশ নাম্বার দিবেন, বিকাশ নাম্বারে একটা ওটিপি কোড যাবে এবং আপনি ওটিপি কোড দেওয়ার পরে পিন দিয়ে কনফার্ম করলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে। দেখেন ব্যাংকের ক্ষেত্রেও একই রকম, ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পরে নাম্বার দেওয়ার পরে ওটিপি কোড দিয়ে আপনি এখান থেকে পেমেন্টটা কমপ্লিট করে নিতে পারবেন। দেখেন পেমেন্ট সফল হয়েছে। এরপরে আপনি পেমেন্ট স্লিপটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। পেমেন্ট স্লিপ ডাউনলোড করার পরে এখানে দেখেন ইউজার তৈরি করুন, এই যে পেনশন ইউজার, এটা থেকে এই ইউজার আপনি ব্যবহার করে লগ ইন করতে পারবেন এবং আপনার এই পেনশনের যাবতীয় তথ্য দেখতে পারবেন। এই যে ইউজার তৈরি করুন এটির উপরে আমি এখন ক্লিক করব। ক্লিক করলে এটা হচ্ছে আপনার ওই পেমেন্টের নিচেই এই অপশানটি পাবেন আপনি, ঠিক আছে। এরপরে দেখুন এখানে আপনার একটা ইউনিক ইউজার আইডি চলে এসেছে অটোমেটিক। এখন শুধু আপনাকে এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড অ্যাড করে নিতে হবে। আমি 6 সংখ্যার একটা পাসওয়ার্ড লিখে নিচ্ছি এবং নিচে সে একই পাসওয়ার্ড লিখে নিব। লিখে নিয়ে ইউজার তৈরি করুন, এই যে এই বাটনটির উপরে ক্লিক করব। এই বাটনটির উপরে ক্লিক করলে আমার ইউজার অটোমেটিক দেখেন তৈরি হয়ে গেছে, ইউজার তৈরি হয়ে গেছে। এবং এখন আমি এইটা ব্যবহার করে আমি লগ ইন করবো। আমি লগ ইন পেজে চলে যাচ্ছি, এই যে লগ ইন করুন, এখানে আমার ইউজার নেম দিব। এই ইউজার নেমটা কিন্তু সংরক্ষণ করতে হবে আপনাকে, এটা স্ক্রিনশট করে রাখবেন। ইউজার নেম দিলাম, এরপরে এখানে দেখেন ক্যাপচারটা দিলাম, দিয়ে লগ ইন করলাম। এখানে আমার যাবতীয় তথ্যগুলো এখানে দেওয়া আছে। এখানে লগ ইন করলে দেখেন আপনি ব্যক্তিগত ড্যাশবোর্ড, তারপরে হচ্ছে প্যাকেজ পরিবর্তন করুন, এরপরে নমিনি তথ্য পরিবর্তন করুন, এরপরে চাঁদা পরিশোধ করুন, চাঁদা পরিশোধের বিবরণ, সম্পূর্ণ তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। এই লগ ইন পেজে আসার পরে এখানে আপনি চাঁদা পরিশোধের অপশান পাবেন, এখান থেকে আপনি ব্যক্তিগত ড্যাশবোর্ড পাবেন, সেখানে আপনার স্কিমের সম্পূর্ণ তথ্য থাকবে, নমিনি পরিবর্তন অপশান পাবেন, মানে A to Z সব কিছু আপনি এই ড্যাশবোর্ডে পাবেন। সুতরাং আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন। সকলকে ধন্যবাদ।